হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, আমরাও সবাই অনেক ভালো আছি। তো গতকাল রাতে ভেবেই রেখেছিলাম সকালবেলা উঠে না আগে এই টেবিলটাকে পরিষ্কার করতে হবে, যেহেতু বেশ কয়েকটা দিন হয়েছে টেবিলটা পরিষ্কার করা হয়নি। আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 5:30। তো 5:30টায় উঠে আর কি গেটটা খুলে দিয়েছি। এবং তো গতকাল রাতের খাওয়ার বাসনগুলো কলপারে রেখে এসেছি। আর টেবিলের মধ্যে যে জলের ট্যাপ থাকে এবং ট্রে থাকে সেগুলোকেও সব কিন্তু আজকে একটু মাজা ঘষা করে নেব, যেহেতু বেশ কয়েকটা দিন হয়েছে ওগুলো একটু মাজা ঘষা হয় না। আর তারপরে দেখো এখানে বাইরেটা আর কি পরিষ্কার করতে চলে এসেছি। এগুলো একটু মোছা ধোয়া এবং এগুলো একটু গোবরও দিতে হয় বাইরে। কি বলো তো, সারাটা দিন তো আমার বেশিরভাগ সময়টা বাইরেই কাটাই, তো যার কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও দেখতেও ভালো লাগে। আর যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, সবসময় কিন্তু লোকজন আসে, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদমই ভালো লাগে না। আর এখানে দেখো ওখানে মোছামুছি করার পরে চলে এসেছি, গ্যাসটাকেও বাইরে বার করে নেব। আর এভাবেই না আমি প্রতিদিনই রান্না করি। কি বলো তো, একটু কষ্ট করতে হয়, কারণ আমার তো তেমন জায়গা নেই। আর বারান্দার মধ্যে গ্যাসটা এমনিতে তোলা থাকে, আর ওখানে না ফ্রিজের সামনে তো রান্নাবান্না করা যায় না। টুকটাকটাই ভালোভাবে হয়, কিন্তু ভারী কিছু করা যায় না। আর এখন চাটাও করে নিয়ে খাওয়াও হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্না করতে। রান্না করার জন্য যা যা সবজি লাগবে সেগুলো একে একে কিন্তু আমি বাইরে বার করে নিয়েছি। এবার ফটাফট কেটে কুটে রান্নাটা বসিয়ে দেবো। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের না সাদা তেল খাওয়া হয়, তেলের বোতলটাও একটু নোংরা হয়েছে, ওটাও পরিষ্কার করে নিতে হবে। তো এখানে দেখো দেখতে দেখতে কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে ফটাফট রান্নাটা করে নেব। আর এখন না প্রায় 7:30 বাজতে চললো। আর তোমাদের দাদাভাই যেহেতু 8:30টায় বেরোবে, 1 ঘন্টার মধ্যে আমাকে এই মাছের ঝোল এবং এই ভাজাভুজিগুলোও কমপ্লিট করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এখানে আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে এখন রান্নাটা সেরে নিই। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম জলটা ট্যাপে ঢেলে দিতে, তো ওটাকেও দিয়ে দিয়েছে। আর কি বলো তো, একটু পরিষ্কারও হয়ে গেছে। আর আর জলের মধ্যে না কেমন একটা হচ্ছিল, দেখেছো? আমি আবার জিজ্ঞাসা করছিলাম এটা কি হচ্ছে, তো ওটা ওরকমই হয়। আর ট্রেটাও দেখো এখানে লাগিয়ে দিলাম, আর জলের বোতলগুলো এখানে রেখে দিলাম। হাতের ধারে সব কিছু না থাকলে না পরে না বড্ড মুশকিলে পড়ে যায়। আর এখানে দেখো রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর এখন তোমাদের দাদাভাইকে কিন্তু আমি গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা আমি আর আমার সোনামা দুজনে খাবো। এই যে কাঁকরোলটা ভাজা করেছি না, এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো সকালে সব কাজ করেছি, কিন্তু এই যে টেবিলটা এটা মোছা হয়নি। অ্যাকচুয়ালি এটা টেবিল না, এটা হলো র্যাক। এর মধ্যে যে থাকগুলো আছে, একদিকে বাসন, একদিকে আমার মশলার কৌটো, এগুলো সব রাখি। তো এগুলো এটাই আর কি মুছতে ভুলে গিয়েছিলাম, এটাকে এখন মুছে আর সব খাবারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখানে কি বলো তো, এখানেই সব সময় থাকে সব কিছু। আর একটু ভালো করে না ঢেকে রাখলে না একটু টিকটিকি এবং কত কিছু আর কি পোকামাকড় ঘুরে বেড়ায়। আর আমার না খুব ইচ্ছা অনেক কয়েকগুলো ফুল গাছ কিনবো এবং আমার সিঁড়ির প্রত্যেকটা ধাপে লাগাবো। তো এখন কিন্তু সেটা হচ্ছে না। তো যাই হোক, ঠিক একদিন না একদিন অবশ্যই কিন্তু আমি করতে পারবো, কারণ আমার মনে ইচ্ছাটা আছে। আর এখানে দেখো সমস্ত কাজ সেরে নিয়ে এখন স্নান করে নিয়ে চলে এসেছি। পুজোটা কিন্তু আমার দেয়া হয়ে গেছে। আর তো যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই কিছুটা আর কি কেচে দিয়ে গিয়েছিল, কিন্তু কিছুটা রয়ে গিয়েছিল, সেটাও আমি এখন কেচে নিয়ে এখন মেলেও দিচ্ছি। কি বলো তো, জামা কাপড় না পরে থাকলে ঠিক কেমন একটা লাগে। আর যেহেতু আজকে বৃষ্টি হয়নি, এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই, সেই হিসাবে একটু শুকনো যত করে নিতে পারবো না ততই ভালো।
এই দেখো, এগুলো কিন্তু তোমাদের দাদাভাই কেচে আর কি মেলে দিয়ে গিয়েছিল, আর আমি এই কয়েকটা জিনিস আর কি দিলাম। তো বাসনগুলো মেজে রেখেছিলাম, ওগুলো এখন জল ঝরতে দেবো, তারপরে কিন্তু ওই র্যাকের মধ্যে গুছিয়ে রাখি। যেমন সংসার তেমনভাবেই তো চালাতে হয়, তাই না? তবে আমার না খুব ইচ্ছা আছে একটা সুন্দর রান্নাঘর করব এবং একটা সুন্দর ঘর করব। জানি না সেটা কবে করব, তবে করব। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে কিন্তু তোমরা দেখবে। আর আমার না প্রচুর হেয়ার ফল হচ্ছে, জানো তো। এমনি আমার চুলটা একদম স্মুথ চুল, মানে একদম যে নরম জাতীয় চুল হয় সেরকমই চুল। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি, এমনি মাথা আঁচড়ালেই অতটা করেই চুল কিন্তু ওঠে। কি করা যায় তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো বন্ধুরা। আর এখানে আমি সিঁদুরটাকেও পরে নিলাম, নিয়ে এখন খাওয়া দাওয়া কিন্তু বাকি রয়েছে। আর এখন বাড়িটা পুরো ফাঁকাও আছে, যেহেতু সোনামাও চলে গেছে আর তোমাদের দাদা ভাইও চলে গেছে। ভিডিওটা চাইলে কিন্তু তোমরা শেয়ারও করতে পারো। আর একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা, আর আমার সোনামা একটু বায়না করছিল ফুচকা খাবে, পাপাকে ফোন করে বলে দিয়েছিল, তাই আর কি তোমাদের দাদাভাই একটু ফুচকা নিয়ে এসছে। তো আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে অল করে রেখো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিলে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশান তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকের আর বেশি বড় করছি না, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আর কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তেমন একটা ভালোবাসি না, তবে ভালোবাসি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট সেকশানে জানিও, সে ভালো লাগুক আর খারাপ লাগুক। তো চলো, এখন আমার সোনামায়ের একটু ফুচকা দিয়ে দিই, আর আমিও 1-2 পিস খাবো, খেয়ে নিয়ে আমরা আবার বাকি কাজ করব। তো আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাই টাটা।